কোরআনকে সামনে রেখে আমি ইজমা মানবো, কোরআনকে সামনে রেখে আমি কিয়াস মানবো, কোরআনকে সামনে রেখে আমি হাদিস মানবো, কোরআনকে সামনে রেখে আমি সুন্নাহ মানবো। কোরআনের বাইরে কিছু নাই। চলুন এবার আমরা আসি কোরআনের দিকে। আমি আপনাদের খেদমতে মুক্তাসার সাহেব একটু বলে যাই। সূরা নাহাল ৭৮ নম্বর আয়াত। ভাই আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, আসল টপিকে যাচ্ছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক তোমাদেরকে বের করেছেন, আল্লাহ পাক তোমাদেরকে, আল্লাহু আখরাজাকুম, আল্লাহ পাক তোমাদেরকে বের করেছেন। হ্যাঁ, আল্লাহ পাক তোমাদেরকে বের করেছেন কোথা থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের হামেল হতে, বাতন হতে, পেট হতে। তা আল্লাহ পাক প্রত্যেককে মায়ের পেট থেকে বের করেছেন। কোরআন পাকে একটা জায়গায় আছে, বাপের কথা বলেনি, মায়ের পেট থেকে বের করেছেন। আর ঈসা নবী আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, আদমকে আমি, ঈসাকে বলছেন, ঈসাকে আমি পয়দা করেছি আদমের মিশাল স্বরূপ। এই টপিক আজকে দেবো না। ঈসা নবীকে, ঈসা নবীর মেশাল, আদম নবীর মেশাল দিয়ে ঈসার কথা বলা হচ্ছে। হে ঈসা, তোমাকে আমি বানিয়েছি আদমের মেশাল স্বরূপ। আচ্ছা, ঈসা নবীর মা আছে? আছে। বাপ নাই? নাই। আদম নবীর মা আছে? নাই। তাহলে ঈসা আদমের মেশাল কি করে হয়? হ্যাঁ, আমি তো আয়াতটা যখন বললাম মাথা আমার ঘুরছে, ফের বলি না রাজ আছে। তো বাবু, রাজ মৌলভী সাহেবদের কাছে পাবে না। যদি মৌলভী সাহেবদের কাছে পাওয়া যেত, খাজা গরিব নওয়াজ বাবার আঙ্গুর বাগান চাকরি নিয়ে 1.5 টাকায় বিক্রি করে হাফ দান করে আর হাফ পয়সা ইলমে মাদ্রাসায় খরচা করলেন, বিভিন্ন বুখারীর দাওরা করলেন, মিশকাত দাওরা করলেন, হাদিস দাওরা করলেন, কোরআনের তাফসীর দাওরা করলেন, কোরআন কারি দাওরা করলেন, কোরআন লফজ দাওরা করলেন, সব কিছু পড়লেন। তাহলে এত বড় মাওলানা মুফতি মুহাদ্দিস হয়েও তিনি কি বুঝতে পারলেন না? বুঝতে পারেন না বলেই তো ওসমান হারুনির কাছে গেলেন। মাদ্রাসায় ডিগ্রিধারী আলেম হলো, কোরআন বুঝে নেবে, যদি বুঝে নিত খাজা বাবা এত বড় আলেম হয়ে গেলেন কেন? ঘস পাক এত বড় আলেম হয়ে পীর ধরলেন কেন? আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ, যারা আগে পিছে ডাইনে বাঁয়ে 70 জন করে 228 জন মৌলবী মোল্লারা খাদেম ছিল, তাহলে তার মধ্যে একজন জবরদস্তি সাতগাড়ি হাদিসের হাফেজ ছিলেন। তিনি আবার হয়তো খাজা শামস তাবরিজ রহমাতুল্লাহ পায়ে ধুলা চাটতে লাগলেন কেন? হ্যাঁ, আর মুরিদ হওয়ার পরে বলছে সর্বনাশ, যদি এই কিতাবগুলো আমার কাছে না থাকতো, আমি যদি আগে শামস তাবরিজকে পেয়ে যেতাম, তাহলে আমি আরো কামালে পৌঁছে যেতাম। এই কিতাবগুলো আমাকে ওলির দরবার পর্যন্ত আড়াল করে রেখেছে। কথা বুঝতে পেরেছেন? কিতাবগুলো শুধু ফতোয়া 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 আড়াল করে রেখেছে। তোমার না এই যে আদম মিসাল ঈসা, তাহলে ঈশার মা আছে, আদমেরও মা আছে। জি, দেখতে হবে কিভাবে আছে। ইনশাল্লাহ এই টপিক বড় ভাইটাল, আমি আরো একটু খুঁজছি, খোঁজারাতে আছি যে এটাকে আরো সৌন্দর্য করে ফোটাতে গেলে তাহলে আমাকে আরো কিছুদিন ওইটিকে থাকতে হবে। আমি মেন কোথায় আসছি, আল্লাহ পাক আমাদেরকে কোথা থেকে বের করেছেন? মায়ের পেট থেকে বের করে কি বলছেন? লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। ঠিক কি? তোমরা কিছুই জানতে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, এবং তোমাদের কে বানানো হয়েছে। ওয়াজআলা লাকুমুস সামআ, তোমাদের জন্য বানানো হয়েছে কি? শ্রবণ শক্তি, আল আবসারা দর্শন শক্তি,
আল্লাহ আফিদা হৃদয় বুঝ শক্তি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায়কারী হও। শুকরকারী, শুকরকার কিসের জন্য? চোখের জন্য। কথা আয়াতের ইবারতের মর্মার্থটা বোঝার চেষ্টা করুন। তোমাদেরকে বের করেছি মায়ের পেট থেকে, তারপরে তোমরা কিছুই জানতে না, তাহলে জানতাম না বলে জানাবার জন্য কি বানালো? কান, চোখ, হৃদয়। কেন না? শুকরিয়া আদা করব। তাহলে যাদের যাদের কান আছে, চোখ আছে আর হৃদয় আছে, এরা শুকরিয়া আদায় করবে। কি কথা বুঝতে পারছেন? কান, চোখ, হৃদয়, এরা আমাদেরকে আল্লাহ পাক সম্পর্কে কি জ্ঞান দেবে যে শুকরিয়া আদায় করব? কথা বুঝতে পারছেন? যেমন আমি ফসল রোপণ করলাম, 24 মণ করে ধান পাওয়ার কথা, আল্লাহ পাক এবছর এমন ফলন দিয়েছে 30 মণ করে পেয়েছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম না? তো শুধু মাঠ দিয়েছে, মেহনত করেছি, হাত মেহনত করেছে, পা মেহনত করেছে, শরীর মেহনত করেছে। তো প্রতি বছর তো মেহনত করি, এবছরও মেহনত করেছি, 10 কিলো পায় না। কিসের জন্য শুকরিয়া? কানের জন্য। কেন না? কান শুনবে। কিছু জানতে না, এবার জানবে। কি করে জানবে? যে কান হক কথা শোনে, যে চোখ হক বস্তু দেখে, যে হৃদয় হককে ধরে বুঝের শক্তি রাখে, এই হৃদয়ওয়ালা, এই কানওয়ালা, এই চোখওয়ালা, এরাই শুকরিয়া আদায়কারী হবে। জি, কিছুই জানতে না ও ভাইজান, কিছুই জানতে না, চোখ কান নাক দিয়েছে। আল্লাহ পাক এই সূরাতে 70 নম্বর আয়াতে বলছে, আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম। আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক তোমাদেরকে পয়দা করেছেন, সুম্মা অতঃপর ইয়াতাওয়াফাকুম, এবং তোমাদেরকে মৃত্যু দান করবেন, তোমাদেরকে মৃত্যু দেবেন। তাহলে আল্লাহ পাক জন্ম পয়দা করনেওয়ালা, সৃষ্টি করনেওয়ালা, মৃত্যু দেনেওয়ালা, এই দুটোর মাঝখানে কি বাহাদুরি আমাদের! যখন তুমি জন্ম হলে না পাক, কথার দিকে গাওয়ার আছে, যখন তুমি জন্ম হলে না পাক, দাইমা এসে গোসল করাবে তবে হবে পাক। আবার যখন তুমি মরবে না পাক, জানাজা পড়ার আগে গোসল করাবে তবে পাক। তাহলে জন্মতে না পাক, মৃত্যুতে না পাক, তুমি হলে কবে পাক? ভাই কোরআন বলছি না, যদি বুঝতে না পারেন বলেন, বন্ধ করে দেবো। হ্যাঁ, বুঝতে পারছেন? শোনার ইচ্ছা সকলের আছে? ঐক্য হলে বলতে ভালো লাগে। আমি একজন মানুষ, কতটা আমার দাম, কি আমার বাহাদুরি, আজ আছি কাল চলে যাব, এমন একজনের ক্ষতি করে যাব, তার বংশ পরম্পরায় বদদোয়া দেবে, অবস্থা তোমার কি হবে ভাবো না? আর আমি এমন একটি কাজ করে যাব, বংশ পরম্পরায় দোয়া দেবে, হে আল্লাহ ওর কবরকে সালামত রাখো। কোন কাজটা করে যাচ্ছি আমরা? কি করছি? কোথায় আমরা মানুষ? মানুষের হুঁশ গেল কোথায়? আমরা এই বিভাজন করে করে নিজের ধ্বংস হয়ে যাচ্ছি। আল্লাহ পাক কি বলছেন ভাবুন, আমার দাম কতটা। জন্ম হলে নাপাক, মরলে নাপাক। আর এই জন্ম আর মরার মাঝখানে এই একটা চুল যেন শুকনো না থাকে, ওখানেও যেন উজুর পানি যায়।
ওরে পাতোয়া, দাড়ির খেলাল কর যেন শুকনো না থাকে, নাহলে উজু হবে না। ঠিক না বেটি? পাক। হ্যাঁ, মাথার কেশ তো যত জ্বর হোক সব চুল ভিজা। কি ফাতোয়া! ভিজিয়ে 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 সব পাক কর। বাবা তুমি মাথা পাক করলে, দাড়ি পাক করলে, হাত পাক করলে, মুখমণ্ডল পাক করলে, পুরো ওজুদ পাক করলে, তোমার ভেতরে নফসটা কবে পাক হবে? কেন? যাকে তুমি পাক করলে ও যাবে মাটির তলায়, আর যাকে তুমি চিনলে না, জানলে না, বুঝলে না, সে যাবে উপর তলায়। তো আল্লাহ যদি পাক, পাকের জায়গায় তাকে পাক করে পাঠাও, তাকে রাখলে না পাক, আর যে না পাক মাটি সেখানে ঢোকাচ্ছ পাক। হ্যাঁ, মরার পরে না পাক, জন্ম হওয়ার পরে না পাক, আর মাঝখানে ফরজ গোসল, ওয়াজিব গোসল, সুন্নত গোসল, মুস্তাহাব গোসল, এটা পাক, ওটা পাক, ওটা পাক। বাবা সারা জীবন মাঝখানে এত যখন পাক করলি, তো মরার পরে কেন না পাক হলি? সারা জীবন পাক করলাম, তো এত পাক করার পরেও যদি মরার পরে না পাক, তাহলে তোমার এত কিছু আমল করার পরেও মরার পরে কবরে সাথ দেবে, তার কি গ্যারেন্টি? কি গ্যারেন্টি আছে? একটা নেশা হয়ে গেছে না, খালি মানুষদেরকে বাঁধাতে হবে, বলাতে হবে, এইসব শিখেছি। আল্লাহু আকবার। না পাক পাক, না পাক পাক। আল্লাহ পাক কি বলছেন শোনেন ভালো করে। এই আয়াত পাকটা দিয়ে বুঝে নি, যারা নিজেদেরকে পাক 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 দাবি করে, পাক পাক। আর একটা দল আছে সব পাক, তার মোবাইলও পাক। হ্যাঁ, জুতো পাক, মোবাইল পাক, ধুলো পাক, মাটি পাক, খাট পাক। ও বাবা, যা ধামাল শুরু করেছে রমজান মাস থেকে, আমার শামসুল আউলিয়া চ্যানেলটা সালামত রাখবেন ইনশাল্লাহ। হায়াতে থাকলে ধামাল ছোটাবো। খাজা গরিব নওয়াজকে নিচে নামাতে 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 এত ছোট করে দিয়েছে, আল্লাহু আকবার। যাক, ও টপিকে গেলে বেড়ে যাবে, তো আপনারা রেডি থাকবেন। সিগন্যাল দিয়ে যাচ্ছি, রমজান মাস শুরু হওয়ার দু একদিন আগেই আমি ছাড়তে শুরু করব। রমজানের রোজা, তারাবি, এবং কোনটা পাক কোনটা না পাক, গস পাক বড় না খাজা বাবা বড়, খাজা বাবা ঠিক না গস পাক ঠিক, খাজা বাবা গস পাককে দিয়েছে না গস পাক খাজাকে দিয়েছে, এই যে এত তর্ক বিতর্ক চলছে, এটা আমাদের মাঝে ছিল না। আমরা সবরীদের এক জায়গায় রেখে আমরা চলছিলাম, কিন্তু এখন এরা বিভাজন শুরু করেছে কামাবার জন্য। আমার দরবার উঁচু হোক, এইখানে আসুক। বাবা যে নেংচিয়ে নেংচিয়ে বোঝেন, মানে পায়ে দাঁড়িয়ে রয়েছে, পায়ে দাঁড়াতে দাঁড়াতে দুটো আঙুল উপরে ভর দিয়ে লম্বা হওয়ার চেষ্টা করে। হ্যাঁ, কি বলে এটাকে? হ্যাঁ, ডিগলি মারা। আচ্ছা, তো ডিগলি মেরে লম্বা হওয়ার চেষ্টা করলে কতক্ষণ থাকবে? লাস্টে আঙুল প্যারালাইসিস হয়ে যাবে। তো ওই অবস্থা। তো যাই হোক, আমি কোন কোথায় যাচ্ছিলাম একটু নজরে রাখবেন। রমজান মাস সামনে ইনশাল্লাহ আসছে। আল্লাহ পাক কাকে পাক বলছে আর কাকে না পাক বলছে আসুন। আর যারা নিজেদেরকে বলে খালি পাক পাক পাক, তারাও প্রমাণ দিক আমি কতটা পাক। আজকে আমি বলছি নামাজ, রোজা, হজ, জাকাত, যাবতীয় এবাদতের অনুশীলন আছে, এগুলো একটু পরে। আমি যে আল্লাহ পাকের এবাদত করব, আল্লাহ পাক, রসুল পাক, ফেরেশতা পাক, তো আমি তো অন্তত পাক হওয়া শিখি। আমি না পাক হলে আমার সব এবাদত না পাক, তাই না? তা আমাকে পাক হতে হবে। আল্লাহ পাক কি বলছেন সূরা নিসার 49 নম্বর আয়াত পাকে, কি বলছেন? আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম। নবী, এ মাহবুব, আপনি কি দেখছেন না? আলাম তারা, আপনি লক্ষ্য করছেন না? ইলাল্লাযীনা, তাদের দিকে, ইউযাক্কুনা আনফুসাহুম, যারা নিজেদেরকে দাবি করে যে আমরা পাক।
হ্যাঁ, যারা নিজেদেরকে পাক পবিত্র বলে মনে করে, হ্যাঁ, বালিল্লাহু ইযাক্কু বালিল্লাহু ইযাক্কি মান ইয়াশাউ, বরং আল্লাহ যাকে পাক করেন তারাই হলো পাক। তাহলে আমি যতই পাক হওয়ার চেষ্টা করি, আল্লাহ যাকে পাক করেন সে হয় পাক। তা আল্লাহ পাক কি কোনোদিন নিজে এসে গোসল দিলিয়েছেন? আল্লাহ পাক কোনোদিন নিচে নেমে এসে উজু করিয়েছেন? হ্যাঁ, মুর্দারকে গোসল দিলিয়েছেন? বাচ্চা ছেলেকে গোসল দিয়েছে? তা আল্লাহ পাক কেমন করে পাক করে? তাহলে আল্লাহ পাক দেহের পাকের কথা বলে না, আল্লাহ পাক নাফসের পাকের কথা বলেছে। কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নাফসে মউতের স্বাদ চিখতে হবে, স্বাদ গ্রহণ করতে হবে। তো নফস যাবে আল্লাহর দিকে, সেই নফসটা মৌলভী সাহেব পাক করো, তাহলে নফস পাক তো সব পাক। নফস পাক সব পাক। তো আল্লাহ পাক নফস পাকের কথা বলছে। তাই আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন? এটা আছে সূরা মুরসালাত, সূরা আল মুরসালাত। আলাম নাখলুকুম মিন মাইন মাহিন। এই, তোমাদেরকে আমি কোন জিনিস থেকে তৈরি করেছি তোমরা জানো না? তোমাদেরকে নীচ, নাপাক, জলিল, তুচ্ছ, গন্ধকি পানি থেকে বানিয়েছি। এত অহংকার কিসের? কিসের অহংকার? আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, এই পানি থেকে, নীচ জলিল তুচ্ছ পানি থেকে বানিয়েছি, অতএব নাপাক থেকে বানিয়েছি। তাতে তুমি নিজেকে পাক পাক করছো, আমরাই পাক। কি করে তোমরা এত দূর পর্যন্ত উঠে গেলে? হ্যাঁ, পাক কাকে বলে আর একটু সময় নিয়ে যাবো, বেশি সময় নেবো না। আমি এগুলোকে ব্যাখ্যা বা তাফসিল হিসাবে করি না, তাফসিল করতে গেলে আরো সময় লেগে যাবে। মুক্তাসার আল্লাহ পাক কি বলছেন পরিষ্কার ভাষায়? এই আয়াত পাকটি আছে সূরা আল মারিজ, আয়াত নম্বর 38 থেকে 41। পুরোটা পড়বো না, কোরআন খুলে দেখে নেবেন। আয়াত মাউ কুল্লু মরিইম মিনহুম আন ইউদখালা জান্নাতা নাঈম, তাদের মধ্য হতে প্রত্যেক ব্যক্তি আশা করে যে তাদের প্রত্যেককেই জান্নাতে দাখিল করানো হবে। কে না করে? এখানে যারা আছেন কেউ আশা করেন যে জান্নাতে দাখিল করানো হবে আমাকে, আমিও জান্নাতে যাব? কেউ আশা করেন? এখানে কেউ যাবে না জান্নাতে। না, হাত ওঠেনি তো, হ্যাঁ না কিছু বলেনি। তাহলে আপনারা কেউ জান্নাতে যাবেন না তো? এই যাবেন, দেখেন না আসে। হ্যাঁ, অনেক লোক জান্নাতে যাবে। তা আল্লাহ পাক বলছে, হ্যাঁ আল্লাহ পাক বলছে তাদের মধ্য হতে প্রত্যেক ব্যক্তি আশা করে যে তাদের প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ কি বলছেন? কাল্লা, কখনোই না, কখনোই না। হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি আশা করে জান্নাতে আমাকে ঢোকানো হোক, আর আল্লাহ বলছে কাল্লা, কখনোই না। কেন? ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিঃসন্দেহে আমরা তাদেরকে সৃষ্টি করেছি, তারা জানে কোন জিনিস থেকে সৃষ্টি করেছি। আমরা জানি না কোন জিনিস থেকে আমাদের বানিয়েছে? বিক্রি হবে জিনিসটা, বিক্রি হবে জিনিসটা। বিক্রি যে করতে যাবে তাকেই জুতোয় পাঠাই দেবে, ঠিক না বেঠিক? এক ফোঁটা নাপাক পানি, হ্যাঁ, ওইটা থেকে বানানো হয়েছে। এক ফোঁটা উভয়ের মিলনের নাপাক পানি, গন্ধগি, নীচ, জলিল, তুচ্ছ পানি। আল্লাহ বলেও দিয়েছে একদম জলিল, তুচ্ছ পানি, পৃথিবীর সব থেকে তুচ্ছ পানি। আবার সেখান থেকে আমরা হওয়ার পরে বড় হয়ে কে আল্লামা, কে হাফেজ, কে কারি, কে মুফতি, কে মুহাদ্দিস, কে আল্লামা, কে ফাহামা, অবশেষে দেখি বেশিরভাগ পায়জামা। কি কাণ্ড! কোথা থেকে হয়েছে? হাফেজ ওই নাপাক পানি থেকে, কারি
ওই নাপাক পানি থেকে, মুহাদ্দিস ওই নাপাক পানি থেকে, আল্লামা ওই নাপাক পানি থেকে, ফাহামা ওই নাপাক পানি থেকে, কাফের ওই নাপাক পানি থেকে, আলেম ওই নাপাক পানি থেকে। কারণ কি? নাপাক পানির ভেতরে এত কিছু লুকিয়ে আছে। এই জন্য আমি একটা কথা বারবার বলি, যাহা দেখা যায় তাহা সত্য নয়, যাহা দেখা যায় না ও হয় সত্য। টুপি হুব্বা জুব্বা দেখে চলে গেলাম, দেখা যাবে শয়তানের ভান্ড ওখানে রয়েছে। আর জুব্বা হুব্বা টুপি নেই, আল্লাহ একটা মস্তি কোথায় বসে পড়ে আছে, তাকে ধরে সে চলছে, সেখানে আল্লাহ পাওয়া যায়। আল্লাহওয়ালারা অহংকার দেখায় না, হুব্বা জুব্বা দেখায় না। ব্যাস মিডিয়াম ক্লাসে থাকাটাই ভালো। একবারে তুচ্ছ হলে পথ দেখানো যাবে না, আর একবারে বড় হলেও আবার রিয়া যদি জন্মে যায় আমি খুব বড়, তাহলে সর্বনাশ। রিয়া এত খাতারনাক। যাই হোক, কলমের বিদ্যে না করে আল্লাহ কি বললেন? প্রত্যেক ব্যক্তি, তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি আশা করে যে তাদের প্রত্যেকেই জান্নাতে যাবে, জান্নাতে ঢোকানো হবে। আল্লাহ বললেন কি? কাল্লা, কখনোই না। দাদা একটা জিনিস দেবেন, এই যে কখনোই দেবো না, তার মানে দেবো না, কখনো দেবো না। আল্লাহ বললেন কাল্লা, লা বলেনি কাল্লা, কখনোই দেবো না, কখনোই না। জান্নাতে যাবে না। কেন যাবে না? কারা যাবে না? কে যাবে না? যারা ওই পানি থেকে হয়েছে। হ্যালো, তাহলে ওই পানি থেকে আলেম, মৌলানা, মৌলবী, মুহাদ্দিস, কারি, হাফেজ, মৌলানা, পীর, বুজুর্গ কোথায় যাবে? জানাতে যাবে না। পীর ধরে লাভ কি? আর পীর ধরবেন? ধরলেও বিপদ, না ধরলেও বিপদ। কেন? পীর ওই পানি থেকে, মুরিদ ওই পানি থেকে, মৌলানা মৌলবী ওই পানি থেকে। আল্লাহ বলছে ওই পানি থেকে তৈরি যারা, তারা জান্নাতেই যাবে না। সম্ভব? এখানে রেখে দেবো না, একটু খুলে বলবো? বড় নাহলে মাঝখানে ওই পানি আল্লাহ তার একটা রাস্তা করে দিয়েছে পাক করার জন্য। কি? এই আয়াতের একটা আয়াত ছেড়ে তারপরের আয়াতে আসো, আলা আন নুবাদদিলা খায়রাম মিনহুম, তাদের ওপরে একটি উত্তম দল পরিবর্তন করে এনেছি আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। নাপাক পানি থেকে যাদেরকে বের করে এনেছে, তাদেরকে হেদায়েতে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে পাক করার জন্য, তাদেরকে পবিত্র করার জন্য আল্লাহ একটা উত্তম হাস্তি দল তৈরি করেছে। জি, প্রত্যেক নবী তার বাপের ঘর থেকে, তার নিজের ঘর থেকে ইলম প্রাপ্ত হয়েছে। কি ঠিক না? আজি হয় না? নূহ নবী তার নিজের ঘর থেকে, ইব্রাহিম নবী তার নিজের ঘর থেকে, দাউদ নবী তার নিজের ঘর থেকে, সুলাইমান নবী তার নিজের ঘর থেকে, এমনকি আমার নবীও আবু তালেবের ঘর থেকে। কিন্তু আমার মাওলা আলী তার নিজের ঘর থেকে ইলম অর্জন করেনি, আল্লাহর ঘর থেকে ইলম অর্জন করেছে। কেন? প্রত্যেক নবী তার নিজের বাপের ঘরে এসেছে, আর আমার আলী তার বাপের ঘরে না এসে আল্লাহর ঘরে এসেছে। ফাঁকাস্তি দরওয়াজা, এ তো তার ওই রজবে আলীর কথা বলা হবে। আমি তো ওই টপিক এখন যাচ্ছি না, সাংঘাতিক ব্যাপার। আল্লাহ বলছে একটি উত্তম দল আমি তার জন্য ব্যবস্থা করে রেখেছি। সেই উত্তম দল কারা? এবার তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, যাই করো, যদি উত্তম দলটির অনুসরণ না করেছে তো নাপাক থেকে গেলে। আর যদি উত্তম দলের অনুসরণ করেছ তাহলে পাক হয়ে গেলে। হ্যাঁ, তাহলে ইবাদত তোমার কতটা কাজে লাগবে না লাগবে একটু আগে আসুন। আল্লাহ পাক কি বলছেন? সেই উত্তম দলটি কারা জানা আছে আপনাদের? শুনেননি এতদিন? আচ্ছা আমি বলে দিই। কোরআন পাকে সূরাটার নাম হলো সূরাতুল আহজাব, 33 নম্বর সূরা, আর তার আয়াত নাম্বারও 33।
পুরো আয়াত বলতে গেলে অনেক বিষয় আসবে। মুক্তাসার হাদিসের উপরে যে আলোকপাত আর কোরআনের আয়াতের উপরে দুটো ওতপ্রোত ভাবে অপূর্ব মিলন, সে আয়াত পাকটি তেলাওয়াত করছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি রুমি নকশাওয়ালা চাদর পাক পবিত্র ওজুদ মোবারকে উড়ে চলেছেন। রাওয়ায়াতকারী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস শরীফ, মুসলিম শরীফ। জি, তো আরো অনেক হাদিস আছে সিয়াসাত, তার মধ্যে মুসলিম যেখানে আছে আমি মনে করি আর অন্য দিকে যাওয়ার দরকার নাই। জি, তো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাওয়ায়াত করছেন, বর্ণনা করছেন, আল্লাহর নবী রুমি একটি নকশাওয়ালা কালো চাদর, কালো গায়ে দিলে খুব ফাতোয়া পড়ে না, আর খুদ নবী যাদের কাছে যাচ্ছেন কালো গায়ে দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, কালো চাদর মুবারক ওজুদে উড়ে যাচ্ছেন। গেলেন কোথায়? খাতুনে জান্নাত সৈয়দাতুন নিসা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার বাড়িতে দরজায় খটখটালেন। আম্মা ফাতেমা আলাইহিস সালাম এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আব্বাজান হাতে চুম্বন দিলেন। আল্লাহ নবী ভিতরে প্রবেশ করলেন। ইমাম হাসান হোসেন নানাজানকে সালাম দিয়ে, যখন সালাম দিয়ে সামনে এলেন, আল্লাহ নবী চাদরের মধ্যে দুজনকে প্রবেশ করিয়ে নিলেন, ঢেকে নিলেন। মা খাতুনে জান্নাতকেও চাদরের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন, ঢেকে নিলেন। এমন সময় মওলা আলীও এসে গেলেন, তেনাকেও চাদরের মধ্যে ঢেকে নিলেন। চাদরের মধ্যে ঢেকে নিলেন, কজন হলো? চারজন। খুদ নবীও ঢেকে গেলেন, কজন হলো? পাঁচজন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় এসে গেলেন, চাদরে একটা কণা তুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকেও শামিল করে নেন। উম্মে সালমার হাত থেকে চাদরের কোণটা ছাড়িয়ে বলছে, উম্মে সালমা তুমি আমার বিবিদের মধ্যে উত্তম জায়গায় আছো, এই জায়গাটা তোমাদের জন্য নয়। জোরে বলেন। ঘরের ভেতরে ঘর, তোটা নুরি ঘর। আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ঢেকে গেলেন রুমি চাদরের ভিতরে। আয়াত নাজিল হচ্ছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। ইন্নামা, উলামায়ে কেরামরা বসে আছেন। ইন্নামা মানে কলমায়ে হেসার, বাউন্ডারি। এখানে অপরকে বের করে দেয়, আপনকে ঢুকিয়ে নেয়। খেলার মাঠে প্লেয়ারকে ঢুকিয়ে নেয়, পাবলিককে বের করে দেয়, বাউন্ডারি। হ্যাঁ, এখানে ইন্নামা পাবলিককে বের করে দিয়েছে, কাউকে ঢোকায় না। কোথায় সাহাবা? কেউ নাই। যাদের উপরে দরুদ না পড়লে নামাজে সাহাবাই থাকবে না। তো ইন্নামা কলমায়ে হেসার, বাউন্ডারি। চাদরের ভেতরে একটা বাউন্ডারি। কে আছেন? নবী মুস্তফা, মওলা আলী, ইমাম হাসনাইন এবং ফাতেমা। হাসনাইন মানে হাসান হুসাইন, পাঁচজন। তাহলে পাঁচজনকে নিয়ে আল্লাহ পাকের ওহী হচ্ছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত। আল্লাহ পাক ইরাদা করছেন। আমাদের ভারতের নরেন্দ্র মোদী নয় যে আমি ইরাদা করছি কারেন্সিটা চেঞ্জ করলে প্রত্যেকের টাকাগুলো 2 নম্বরগুলো ধরা পড়লে প্রত্যেকের পকেটে 15 লাখ টাকা করে যাবে। এরাদা করেছিল না, কিন্তু এখন 15 টাকাও আসে না। তো এটা আমাদের ভারতের প্রধানমন্ত্রীর এরাদা নয়, আমাদের মমতা ব্যানার্জির এরাদা নয়, এটা আল্লাহ পাকের এরাদা। তার এরাদা মিথ্যা হতে পারে, ওর এরাদা মিথ্যা হতে পারে। আমার ছেলের বিয়ে দেবো, 5000 বরযাত্রী নিয়ে যাব, 5000 গাড়ি নিয়ে যাব, অনেক এরাদা, 5000 খাসি জবাই করব, কিন্তু লাস্টে এমন একটা অবস্থা এসে গেল, দেখা যায় 5টাও খাসি হলো না। এরাদা ছিল, হলো না। এখন আল্লাহ এরাদা করেছে, আল্লাহ ইচ্ছা করেছে, আল্লাহর এরাদা পূর্ণ হবে না, থেকে যাবে। হয়েছে না হয়নি? হয়েছে। তাহলে বান্দার এরাদা নয়, এ আল্লাহর এরাদা। আল্লাহ বলছে বাস বাস, কেবলমাত্র ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহর এরাদা হলো, আল্লাহর ইচ্ছা হলো কি? লিইউযহিবা, দূরে করে দেওয়ার জন্য।
আনকুমুর রিসা, তোমাদের থেকে রিজ নাপাককে। তার মানে আল্লাহ বলছে, হে মোহাম্মদ, হে আলী, হে হাসান হোসেন, ইয়ানি আল্লাহ পাঁচজনকে সম্বোধন করে বলছেন যে তোমাদের থেকে নাপাক রিজ গালিচা কে দূরে রাখার জন্য আল্লাহ ইরাদা করেছে। তো আল্লাহ পাক ইরাদা করেছে, কি করেছে? অনেকে করেছে বলে মানে করেছে কি, যে তোমাদের থেকে নাপাককে দূর করে দেওয়ার জন্য। তার মানে নাপাক এদের কাছে আছে, আল্লাহ দূর করে দেবে। আস্তাগফিরুল্লাহ। এখানে আয়াত কি বলছে, লফজ কি বলছে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা, দূরে রাখার জন্য, সামনে থেকে বের করে দেওয়ার জন্য নয়। নাপাক আসতে চাইবে, শয়তান আসতে চাইবে, গন্ডগি আসতে চাইবে, সুদ ঘুষের লোভ আসবে, কিন্তু আহলে বাইতের কাছে আল্লাহ আসতে দেবে না। আল্লাহ আসতে দেবে না। আসতে চাইবে, আমাদের মনের মধ্যে লোভ আসতে চায়, ধরে নিই, কিন্তু আল্লাহ তো এদের কাছে আসতেই দেবে না। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, তোমাদের থেকে নাপাক কে দূরে রাখার জন্য আল্লাহ ইরাদা করেছে, ব্যাস। আর ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নাপাককে যখন আমি আসতে দেবো না, তো তোমরা কি না, তোমাদেরকে আল্লাহ পাক পবিত্র রাখার ইরাদা করেছে, যেভাবে পাক রাখার দরকার। তাহলে এখানে কোনো ফেরেশতার কথা নাই, কোনো হাদিসও আসে না যে ফেরেশতারা গাইড দিচ্ছে। ফেরেশতারা পাঞ্জেতানকে পাক করবে? হ্যাঁ, ফেরেশতারা এদের কদম না চুমলে ফেরেশতার মঞ্জিরি পায় না। হ্যাঁ, ফেরেশতারা এদের গোলামি না করলে মকবুলি হবে না। আল্লাহ পাক ডাইরেক্ট, আমি আল্লাহ পাক। আচ্ছা ভাই, আমি যেমন বাবা, আমার ছেলেকেও তো তেমন করতে চাই, চাই না? কোনো সার্ভিসম্যান বাবা যে এরকম সার্ভিস যেন আমার ছেলেটাও পায়, তাই না? তো আল্লাহ পাক বলছে, আমি যেমন পাক, হে আহলে বাইত, তোমাদেরকেও সেইভাবে পাক রাখতে চাই। জোরে বলেন। তাহলে আল্লাহ পাক যাকে পাক রাখেন সেই হয় পাক। যতই তোমরা বলো আমরা পাক, মোটেই না। আল্লাহ পাক যাকে পাক করতে চায় সেই হলো পাক। তাহলে আল্লাহ পাক কি দিয়ে পাক করবে? যে আহলে বাইতের কাছে যে পাঞ্জেতানির সংস্রব মধ্যে যারা আছে, পাঞ্জেতান যাদের হৃদয়ে আছে, তারা পাক। অতএব পাঞ্জেতানের দ্বারাই আল্লাহ আমাদেরকে পাক করেছে। পাঞ্জেতানের দ্বারাতে আল্লাহ আমাদেরকে পাক করেছে। কি? তাহলে যাদের মধ্যে পাঞ্জেতান নাই, পাঞ্জেতান থেকে দূরে, তার মানে আল্লাহ বলছেন কি, যে হে আহলাল বাইত, তোমাদের কাছে নাপাককে আসতেই দেবো না। তার মানে যারা পাঞ্জেতানের দিকে নেই, ওরা নাপাক, পাঞ্জেতানের কাছে আসতেই দেয় না। তারপরে যাদের পাঞ্জেতান নেই তারা নাপাক। যতই নিজে পাক করো, গন্দেগি তুচ্ছ জলিল নাপাক পানি থেকে, তোমার অভিনয় আল্লাহর দরবারে চলবে না। মুক্তাসর হিসাবে, আচ্ছা ভাইজান, এ তো এক গেল। এবারে আল্লাহ পাক যে আমাদেরকে ইবাদতের একটা মোকাম দিয়েছে, সেই মোকামে যেতে গেলে একটা পথ আছে। সেই পথের নাম কি? সিরাতুল মুস্তাকিম। জি, সেই পথের নাম সূরা আল হিজর আয়াত নাম্বার 39 থেকে 41। জি,
শয়তান যখন আল্লাহর সঙ্গে মোকাবেলা করলো, আল্লাহ যখন তাকে বের করে দিল, তো শয়তান কি বলছে? শয়তান বলছে ক্বালা রাব্বি বিমা আগুওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইনা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান বলছে, হে প্রভু পালনকর্তা, যার কারণে তুমি আমাকে গুমরাহ করেছো, আমিও তোমার সঙ্গে চ্যালেঞ্জ করছি, তোমার আদম বংশ যত আছে, তোমার বান্দারা যাতে আছে, এই এজমা আজমাইন, এই সমস্ত এজমা ওয়ালাদেরকে আমিও গুমরাহ করব। কিন্তু তোমার মনোনীত কিছু বান্দা আছে, কিছু নির্বাচিত বান্দা আছে, মনোনীত বান্দা আছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, খালেস বান্দা, খালেস বান্দা, বাছাইকৃত বান্দা ছাড়া সবাইকে গুমরাহ করব। তার মানে আল্লাহ যাদেরকে বাছাই করে নিয়েছে, খালেস করে নিয়েছে, তাদের বাদ দিয়ে সবাইকে গুমরাহ করবে। একটু আগে বলুন, আল্লাহ পাক কাদেরকে বাছাই করেছে? পাঞ্জেতানকে করেছে। হ্যাঁ, তাহলে এদের কাছে শয়তান আসবে না, শয়তান না পাক আল্লাহ আসতেও দেবে না। হ্যাঁ, আর শয়তান বলছে এদের বাদ দিয়ে সবাইকে গুমরাহ করব, সবাইকে গুমরাহ করব, তোমার খালেস বান্দা যারা তাদেরকে নয়। তো আল্লাহ পাক কি বলছে শয়তানকে? ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ পাক বলছে ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। হায় 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 হায়, বলে ওরে শয়তান, যাদের কাছে তুই যেতে পারবি না, আমি যাদের খালেস করেছি ওরাই তো আমার ওপরে, আমার দিকে আসার জন্য ওরাই হলো আমার সিরাতে মুস্তাকিম। সূরা ফাতিহা তো রোজই পড়ি, তাহলে সিরাতে মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো, সিরাতে মুস্তাকিমে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমের হস্তি কারা? পাঞ্জেতান। হ্যাঁ, আর তাকেই সরে যা, আল্লাহ হেদায়েত দেবে? ফের তারপরেও বলছি নামাজ পড়তে গিয়েও আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি পুরস্কৃত করেছো, যাদের উপরে তুমি নেয়ামত দিয়েছো, যাদেরকে নির্বাচিত করেছো, যাদের উপরে অনুগ্রহ করেছো। তো তারা কারা? তারা হলো নবী আলী, হাসান, হোসেন, ফাতেমা আর তার আওলাদগণ, আজ পর্যন্ত সেই সিলসিলার অলিগণ যারা চলছে, এটাই হলো সিরাতে মুস্তাকিম। আর এই পথকে যারা ধরেছে ৭২ বলে এরা বেদাতি। কি করবে? দলিলও তো পারে না। হ্যাঁ, যাক ভাই, যে যেমন আমল করছে তার তেমন কাজ। আমি আমার রুট থেকে একটু হাঁটবো না এদিক ওদিক। মোটামুটি আমাদের পরিচয় করাবার জন্য সিরাতে মুস্তাকিম হলো আহলে বাইতে রাসূল, পাক পাঞ্জেতানি হাস্তির সিরাতে যারা আছে, কারণ এতে আল্লাহ জিম্মাদার আছে। বাকি রুট চেঞ্জ করলেই শয়তান, ও যত বড় ইবাদতকারী হোক। ঠিক আছে না? এইবারে আমরা যাব কোথায়? আমাদের কাজ কি? সূরা আল ফজর। ভাই, আপনাদের দেশে একজন কবি ছিল, তার নাম ফজলুল করিম, জানেন? ফজলুল করিম। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক সুরাসুর। তাহলে এর উপরে কেউ ফাতোয়া দিয়েছে? স্বর্গ মানে জান্নাত, নরক মানে জাহান্নাম। সে জান্নাত জাহান্নামকে দেখাচ্ছে কোথায়? মরার পরে না মরার আগে? মরার আগে। কোথায় দেখাচ্ছে? মানুষের মাঝে। আর মুলিশা দেখাচ্ছে কোথায়? মরার পরে, কবর দেওয়ার পরে। তো ফতোয়া দেয়নি কেন? ঠিক লিখেছে না বেঠিক লিখেছে? বেঠিক লিখেছে। আচ্ছা, একটু কোরআনে আসি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, সিগায়ে মুআন্নাস। হে নফসে মুতমাইন্না, মুতমাইন্না মানে শান্তিপ্রাপ্ত নফস।
চ্যানওয়ালি নফস, যারা পীর ফকির ধরে নিজেকে চিনে নিয়েছে, এলহাম ল লেগে গেছে, দেখে বলছি যে ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না, এবার ঢোকো। কোথায় ঢুকবে? ইয়া আইয়া তুহান নফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, হে চ্যানওয়ালি নফস, হে শান্তিপ্রাপ্ত নফস, ইরজিলা রব্বিকে রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার মালিকের রাজিতে খুশি খুশিতে এসো, আল্লাহর দিকে ফিরে এসো, তোমার রবের দিকে ফিরে এসো। এই মরার আগে রবের দিকে ফিরে যেতে বলছে। আমরা তো মরার পরে রবের দিকে যাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। মরার আগে যেতে বলছে, মুতু আনতা ক্বাবলাল মাউত, মরার আগে মরো। মরার আগে যে মরতে পেরেছে তার আর মরণ হবে না। সে ওলি আল্লাহ জীবিত, দেহের মৃত্যু, কিন্তু নফসের আর মৃত্যু নয়, দেহ থেকে নফস চলে যাবে। যাই হোক, তো আল্লাহর দিকে নফসে মুতমাইন্নাকে ফিরে যেতে দেখো, ফাদখুলি, আল্লাহর দিকে ফিরে যাবে কেমন করে? তার খুশিতে নিজে রাজি হয়ে কেমন করে ফিরে যাবে? সুতরাং ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। হ্যাঁ, এখানে লিখেছে সামিল হয়ে যাও, এখানে উদ্খুলে দেওয়া হয়েছে, দাখিল হও, ইবাদতদের সঙ্গী হয়ে যাও। হ্যাঁ, সঙ্গী, সঙ্গীর মাস লফজ নেই। হ্যাঁ, ফাদখুলি, দাখিল লাভ শব্দ আছে, ইয়ানে বান্দাদের মধ্যে, ইবাদি মানে বহু বচনে বহু বান্দা। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ করো, ঢুকে যাও। এই বান্দাদের মধ্যে বান্দা ঢুকবে, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে ঢুকে যাও। তাহলে বান্দাদের মধ্যে যে এখানে ঢুকতে পেরেছে সে এখানে জান্নাতেও ঢুকে গেছে। একটু আগে বললাম না, ফজলুল কারীম বলছে কোথায় স্বর্গ কোথায় নরক, আর এখানে আল্লাহ কি বলছে? জান্নাত জাহান্নাম এখানে। এই আয়াতে প্রমাণ হচ্ছে আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, আর আমার বান্দাদের ওয়াদখুলি জান্নাতি, বান্দাদের মধ্যে প্রবেশ করলেই এবং জান্নাতে প্রবেশ করো। তাহলে ফজলুল কারীমের সঙ্গে, তাহলে ফজলুল কারীম আমার মনে হয় নিজের তরফ থেকে লেখে নাই, কোরআনের আয়াত দেখে লিখেছে, ঠিক না বেঠিক? বড় বড় সাহিত্যিক কবিতারা এমন কিছু লিখে যাবে না যে পরবর্তীতে তাদের উপরে নাপাক ছিটকানো হবে। তারা গবেষক লিখেছে, ভাবান্তর দেখতে হবে। আমি এ কথা নিয়ে তাফসীর করছি না, বহু রিসার্চ করেছি যে এইরকম একজন মহাকবি, তিনি এই কথাটা কেমন করে লিখে যেতে পারে। তো আমি কোনো ফাতোয়া না দিয়ে কোরআন খুঁজতে লাগলাম, খুঁজে খুঁজে তখন এইটা পেলাম। সুবহানাল্লাহ, ফজলুল কারীম মহাকবি, তিনি তাহলে কতটা কোরআনের জ্ঞান রাখতো যে এরকম কবিতা লিখেছে। আজকের যুগে মুফতি মোল্লারাও পর্যন্ত এই জ্ঞানটা নাই। আল্লামা ফজলুল কারীম কবি যে জ্ঞান রাখতো কোরআনের। প্রবেশ করো, আমার বান্দাদের মধ্যে। আচ্ছা, বান্দার মধ্যে বান্দা প্রবেশ করবে কিরকম করে? হ্যাঁ, আমার নবী বলে নাই, আমি তাফসীর করছি না, আমি ইলমের শহর, আলী দরওয়াজা। তাহলে আমার মধ্যে এলে দরওয়াজাতে ঢুকতে হয়। তো আলী কি এরকম চৌখাটের মতো দরজা? হ্যাঁ, আলী এরকম দরজা নয়। আমি নবীর কাছে গেলে আমার আলী বেলায়েতের নাজারা দেবে, নিগাহ করম করবে, ইলমের পুরো রাজ খুলে দেবে, নবী মোহাম্মদকে দেখতে পেয়ে যাব। মানে আলীর মধ্যে নিজেকে সমর্পণ করাটা আল্লাহর বান্দার মধ্যে ঢুকে যাওয়া। পীর মুরিদের ব্যাপার, পীরের মধ্যে নিজেকে সমর্পণ করে দেওয়ার নাম পীরের মধ্যে ঢুকে যাওয়া। কথা বোঝা গেল না? তো এ হচ্ছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এইবারে আমরা যেটা বলেছিলাম ভাই, যে নাপাক ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না, মনে আছে তো? রেজাল্টটা তার হ্যাঁ বা না না দিয়ে গেলে ওয়াজটা কেমন করে বন্ধ করি? নাপাক ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না। তো নাপাক ব্যক্তিরা পাক হলে জান্নাতে যাবে। আখিরি দলিল, আখিরি দলিলটা দিয়ে দিই। তাহলে নাপাক ব্যক্তিরা পাক হওয়ার ফর্মুলা দিয়ে গেছি। যারা পাক, সেই পাকের সঙ্গে যারা মিশে গেছে, ভাই কাপড় না পাক, পানি দিয়ে ধুলে পাক, দাগ লেগে গেছে সাবান ঘষলে পাক, তাই না? নফস না পাক, যারা আল্লাহ তাওহীদের জামানিতে পাক, তাদের সঙ্গে থেকে থেকে নফস পাক। জি,
তো অতএব নফসকে পাক করতে গেলে আহলে বায়তের পীর মুর্শিদের নিগাহ করমে তাসাউরের মধ্যে দিয়ে পাক করতে হবে। আর দেহ জামা কাপড় পাক করতে গেলে দুনিয়ার পানি দিয়ে পাক করতে হবে। তো অতএব আমরা সেই পাক হাস্তিগণ জান্নাতে যাবে কেমন করে, এই দলিলটা আখেরি দলিল। আর বেশি বাড়াবো না, রাত হয়ে গেছে, ঠান্ডার দিন। এই আয়াত পাকটি আছে সূরা জুমার। জুমার মানে দল দল, ওই নামেই সূরাটার নাম রাখা হয়েছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। তাদের যারা তাদের রবের তাকওয়াতে রয়েছে, পালনকর্তা রব্বুল আলামিন যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে দিনের মধ্যে রয়েছে, সেদিনকে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দলে দলে ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখনই তারা জান্নাতের সামনে যাবে, এসে যাবে। হাত্তা এমনকি তারা যখনই, হাত্তা ইজা যখনই, ইজা যাও হওয়া তারা এসে যাবে জান্নাতের সামনে। আফতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, এবং বলা হবে, রক্ষীগণ বলবে তাদেরকে, ফেরেশতারা কি বলবে? ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম, রক্ষী ফেরেশতাগণ বলবে তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি সালাম। হায় হায় হায়, ফেরেশতারা তাদেরকে সম্মান দিয়ে বলবে তোমাদের প্রতি সালাম। কেন? তিবতুম, তোমরা পাক পবিত্র হয়ে গেছো। যারা বলেন তোমরা না পাক ছিলে, পাক হাস্তিদের সঙ্গে থেকে তিবতুম, তোমরা পাক হয়ে গেছো, পাক হয়েছো। ফেরেশতারা সালাম দিচ্ছে, জান্নাতের দরওয়াজা খুলে দিচ্ছে। তাহলে না পাক ব্যক্তি গন্দেগি পানি থেকে যত হয়েছে কেউ যাবে না, কিন্তু আহলে বায়তের পাক হাস্তিদের সঙ্গে থেকে যারা পাক হয়েছে তারা জান্নাতে যাবে। ফাদখুলু হা খালিদিন, অভ্যর্থনা জানাবে, ওয়েলকাম জানাবে, সালাম জানাবে, জানিয়ে বলবে অতএব আপনারা জান্নাতে প্রবেশ করে চিরকাল অবস্থান করুন, চিরকাল অবস্থান করুন। তো ভাই, নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় ইবাদত যাই কিছু করি, এর মূলে একটা জিনিস ভাই, ব্যাটের পুরো মজলিসটার মধ্যে আজকে যে নিজাম আঞ্জাম দেওয়া হয়েছে, জেনারেটর চলুক বা পাওয়ার হাউস থেকে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে হোক, কারেন্ট যদি না থাকে, লাইট না জ্বলে, আমি এভাবে ওয়াজ করবো, আপনাদের শুনতে ভালো লাগবে? হ্যাঁ, কারণ অন্ধকার মানে দৃষ্টি একে অপরের দিকে হচ্ছে না, তো কোথাও অন্তর নেবে না, নেবে না, নিজামটাই পুরো ভেঙে যাবে। ঠিক আছে না? পুরো নিজামটাই, হৃদয়ে যদি ফুসফুস বন্ধ হয়ে যায়, জি, আর ওয়াজ শুনতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে, কথা শুনতে ভালো লাগবে, বসতে ভালো লাগবে। তো হৃদয়ের ভিতরে যে ফুসফুস যেমন একান্ত জরুরি, তো ইবাদতের মধ্যে পাক পবিত্রের মহব্বত জরুরি, তা না হলে সব মুর্দা। তাই মুস্তাদরাক আলা সাহিহাইন, হাকিম নিসাপুরি হাদিস নাম্বারটাও বলে দিই, যেন অন্ধ চোখওয়ালাও যেন গিয়ে খুঁজতে খুঁজে দেখে নিতে পারে যে না, মিথ্যে বলেনি। হাদিস পাকটি হচ্ছে 4712 নম্বর হাদিস, ইসনাদ সহি। عن عبد الله ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم لو أن رجلا صفان بين الركن والمقام فصلى وسم কাবা, রুকনে ইয়ামিন
মাকাম ইব্রাহিম, রুকনে ইয়ামিন, মাঝখানে দাঁড়িয়ে সারাটা জীবন যদি নামাজ পড়ে, সারাটা জীবন যদি রোজা রাখে, নামাজ রোজা করতে করতে ফাসাল্লা ওয়াসাম, নামাজ সালাত আর সিয়াম করতে করতে সুম্মা লাকি আল্লাহ, তকপর আল্লাহর মারা যায়, ওইখানে নামাজ করতে করতে কি বলছে, মাকাম ইব্রাহিম রুকনে ইয়ামিনের মাঝখানে লাইভ দাঁড়িয়ে নামাজ উপোস কাঠখড়ের মতো রোজা রেখে করতে করতে যদি মারা যায়, আর মুহাম্মাদের আহলে বায়তের সাথে যদি এক জাররা বুগজ থাকে, হিংসা থাকে, দুশ্মনী থাকে, দূর রাখে, নবী পাক বলছেন কোনো হিসাব নাই, কোনো প্রশ্ন নেই, সোজা মরবে জাহান্নামায় দাখিল করানো হবে, মরবে জাহান্নামায় যাবে। আরে এই জন্যই তো নামাজের মধ্যে কি দিয়েছে গো, নবী যদি মরে যায় তা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, কাকে সালাম দিচ্ছ নামাজে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার প্রতি সালাম। নবী যদি মরে গেছে, দূরে আছে, হে নবী কি করে শুনতে পেল, কি করে সামনে এলো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে দেখেছ, সাক্ষী দিচ্ছ, আঙুল তুলে দেখাচ্ছ। আমি যদি বলি ওই তো ভাই, কেউ এবার কোথায় বলে ওই তো, এসে ঠাঁই ঠাঁই লাগাবে, পাগল কেউ নাই, খেলে আঙুল দিয়ে দেখাচ্ছিস। তা আল্লাহ যদি বলে আরে তুই কি আমাকে দেখেছিলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আঙুল দিয়ে দেখেছিলি? তো একটা সাক্ষীতে আল্লাহর বেলায় সাক্ষী দিলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাও তো সাক্ষী নবী মুহাম্মাদের বেলায়, এটাই কেন আঙুল উঠালে না? ও আল্লাহ সাক্ষীতে আঙুল উঠাবে, মুহাম্মাদের সঙ্গে দুশ্মনী, এটা সাক্ষী ঠিক মতো নয়, ওই জন্য আঙুল উঠাওনি। কি রাজ আছে বলো না, বলো বলো, কিসের রাজ আছে? যদি না জানো তো অন্তত লজ্জা হায়া শরমের মাথাটা খেয়ে জাননেওয়ালার কাছে এসে জানো। কারা জাননেওয়ালা? ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় তোমার জানা নাই আহলে জিকির যারা আছে তাদের কাছে জানো। আহলে জিকির কাকে বলে? আন-নাযরু ইলা ওয়াজহিন আলিউন ইবাদত, আলী চেহারা দেখাটা ইবাদত, আয-যিকরু আলিউন ইবাদত, আলী জিকির করা ইবাদত, আল হুব্বু আলিউন ইবাদত, আলীর মুহাব্বত করা ইবাদত। আরে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে কেবল সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। তুমি 5 ওয়াক্ত নামাজ 5 ঘন্টা 21 ঘন্টা 19 ঘন্টা ইবাদত হয় না। আর ইবাদত কোরআন পাকে বলেছে ফরজ, কোনো নফল দিয়ে মুস্তাহাব দিয়ে নয়। 12 মাসে 1 মাস রোজা, 11 মাসে ইবাদত হচ্ছে না। লাইফে জীবনে একবার হজ, সারা জীবনে ইবাদত হচ্ছে না। যাকাত বছরে একবার 11 মাস হচ্ছে না, তাহলে সারা কেবল ইবাদতটা কেমন করে হবে? আল্লাহ পাক বলছেন কি, কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের কাছে কিছুই চাই না, বাস আমার নিকটবর্তী গণের মহব্বত ছাড়া। অতএব আলী ফাতেমা হাসান হোসেনের মহব্বত যে হৃদয়ে রেখেছে, সারা জীবন ইবাদত হতে থাকবে। নবীর বংশ আহলে বায়াত, নবীর বংশ আহলে বায়াত, আল্লামা আলী নওয়াজ চিশতি সাহেব। এটাই হলো কেবল ইবাদত। তুমি দেখো 5 ওয়াক্ত নামাজ কত, 5 ঘন্টা, বাকি 19 ঘন্টা নয় ইবাদত। 12 মাসে 1 মাস রোজা, বাকি 11 মাস নয় ইবাদত। লাইফে একবার হজ, সারা জীবন নয় ইবাদত। তো ইবাদত, আর আল্লাহ বলছে কি, ওমা খালাকতুল, সূরা জারিয়া, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি কেবল ইবাদত করার জন্য। মানে আল্লাহ বলছে কি, যে জিন ইনসানকে সৃষ্টি করার উদ্দেশ্য আমার একটাই, তারা শুধু আমার ইবাদত করবে। হ্যাঁ, তো ইবাদত কি দিয়ে করবে? সারা জীবন ইবাদত দেখাও,
কি ইবাদত হবে? আল্লাহ পাক বললেন, হে নবী বলে দাও যে আমার নিকটবর্তীগণের মহব্বত ব্যতীত আমি তোমাদের কাছে আর কিচ্ছু চাই না। আমার নবীকে নাকি মহব্বত করি। আল্লাহ বলছে বান্দারা নাকি আল্লাহকে ভালোবাসে, আর আল্লাহ বলছে হে নবী ওরা ভালোবাসে তো বলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হ্যাঁ, হে নবী বলে দাও যে যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমি নবী আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবে। তাহলে আল্লাহকে ভালোবাসা দেখাতে হলে আল্লাহকে ভালোবাসার নমুনা হলো আল্লাহ নবী বলছেন যে আমার আহলে বাইত ছাড়া তোমাদের কাছে কিছু চাই না, তাদের মাওয়াদ্দাত করো। মাওয়াদ্দাত আর মোহাব্বত দুটো আলাদা। মাওয়াদ্দাত ও মোহাব্বত, মোহাব্বত ও মোহাব্বত, কিন্তু মাওয়াদ্দাত দরকার হলে তাদের জন্য জান দিয়ে মোহাব্বত করো। নবী পাক সাহাবী পেয়েছেন, হযরত আলীও সাহাবী পেয়েছেন, ইমাম হোসেনও সাহাবী পেয়েছেন, দেখে নাও। কিন্তু নবী পাকের জন্য অনেক সাহাবী জান লুটিয়ে দিয়েছে, মাল লুটিয়ে দিয়েছে। মওলা আলীর জন্য অনেক সাহাবী জান লুটিয়ে দিয়েছে, মাল লুটিয়ে দিয়েছে। আবার নবী পাকের জন্য অনেক সাহাবী নবীকে ছেড়ে পলায়ন করছে। নিজে বাঁচো, মোহাম্মদ যাক, ছাড়ো। ওহদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, আরে পালাচ্ছ কোথায়? বলে আল্লাহর হুকুম হয়েছে ভাগো। হ্যাঁ, আরে বুখারী দেখো, ভাগো। সাহাবা নবীকে কত সাহাবা নবীর জন্য জান দিয়ে দিয়েছে, আবার কত ছেড়ে পালিয়েছে। মওলা আলী পাকের জন্য জান দিয়ে দিয়েছে কত, 12,000 খারেজি। হ্যাঁ, খারেজি ওখান থেকে তৈরি। আর ইমাম হোসেনের জন্য, আমার ইমাম হোসেন বলছে এই তোমরা আমার সাথী, প্রিয় বন্ধু, তোমরা কেন আমার জন্য জানটা দেবে? তোমরা যাও, আমি খুশি মনে তোমাদেরকে বিদায় দিচ্ছি। তোমরা বিবি ছেলে পুলে ফ্যামিলি পরিবারদের নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকো। খোদার কসম আমি ইমাম হোসেন ওয়াদা করছি তোমাদেরকে বিদায় দিচ্ছি বলে তোমরা যে আমার পর না, আমি তোমাদেরকে জান্নাতে না নিয়ে গিয়ে আমি জান্নাতে যাব না। এই জান্নাতের মালিক সর্দারকে ইমাম হাসান হোসেন, সেই বলতে পারে যে আমি তোমাদেরকে জান্নাতে না নিয়ে আমি যাব না জান্নাতে, কারণ সর্দারি ততক্ষণ পর্যন্ত হবে না সর্দার না যাওয়া পর্যন্ত। হায় হায়, তাহলে যত নবী যাক, যত রসুল যাক, যত গাওস যাক, যত অলি যাক, ইমাম হোসেনের সাথীরা, ইমাম হোসেনের মহব্বতকারীরা না যাওয়া পর্যন্ত, ইমাম হোসেন না গেলে জান্নাতের নিজাম চলবে না। হায় হায় হায়, নিজাম চলবে না।